আমাদের মধ্যে এসিএস আমাদের ডিপার্টমেন্টের এসিএস মনোজ আগরওয়াল আছেন আমাদের মধ্যে, আমাদের ডিজি নিরঞ্জয় পান্ডে আছেন, আমাদের মধ্যে ডাইরেক্টর অভিজিৎ পান্ডে সহ সমস্ত আধিকারিকরা আমাদের একটু আগে মিটিং হয়েছে এবং কতগুলো বিষয় জানানোর জন্য আপনাদের আজকে ডেকেছি। আপনারা দেখেছেন যে 10 তারিখ এবং 11 তারিখ কলকাতা এবং কলকাতার পাশে লাগোয়া আমাদের হুগলি জেলায় সেখানে কতগুলো আগুন আমাদের হয়েছে। তা আমরা সেই আগুন নিয়ে আমরা একটু আগেই প্রাইমারি কিছু রিপোর্ট আমি চেয়েছিলাম ডিপার্টমেন্টের কাছে, সেই রিপোর্ট আমি পেয়েছি এবং সেখানে কতগুলো আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা যে আগুনগুলো আমি নিজে ফিজিক্যালি, তার মধ্যে নিমতলা ঘাট স্ট্রিটে যেটা কাঠগোলাতে আগুন হয়েছিল 10 তারিখে, সেখানে আমি নিজে গেছিলাম। আর 11 তারিখে যে পোর্টের এরিয়ার মধ্যে যে আগুন হয়েছিল গোডাউনগুলোতে, সেখানেও আমি নিজে গেছিলাম আর আমার আধিকারিকরাও গেছিলেন। আর আমাদের স্টার ব্যাটারি একটা আপনারা জানেন ডানকুনিতে একটা আগুন হয়েছিল, সেটা আমি যেতে পারিনি, কিন্তু আমার সিনিয়র অফিসাররা গেছিলেন, তাদের রিপোর্ট আমি সংগ্রহ করেছি। আমরা যেটা এক্ষুনি সিদ্ধান্ত করলাম এবং প্রাইমারি যে রিপোর্টটা আমি পেয়েছি, তাতে আমরা কোনো রকম বিশেষ করে এখনো পর্যন্ত আমাদের ডানকুনিতে, শুধু ডানকুনি না, আমাদের কলকাতায় নিমতলা স্ট্রিট ঘাট স্ট্রিটে যেটা আছে, যেখানে কাঠগোলাতে আমরা কোনো এখনো পর্যন্ত কোনো ফায়ার লাইসেন্স কিংবা এফএসআর কিছু আমরা পাইনি। আর সেখানে আমরা যেটা লক্ষ্য করেছি, সেখানে কোনো ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট নিমতলা ঘাটের স্ট্রিটেও ছিল না। আমরা আইনগত যা ব্যবস্থা সেগুলো গ্রহণ করব। আমরা পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য আমাদের ডাইরেক্টর ইনচার্জ যিনি আছেন আমাদের অভিজিৎ পান্ডেকে আমরা বলেছি আগামী সোমবারের আগে, মানে রোববারের মধ্যে সমস্ত রিপোর্টটাকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, বিশেষ করে পোর্ট ট্রাস্টের যে জায়গার মধ্যে যে পোর্ট ট্রাস্ট যেটা ভাড়া দিত, যে গোডাউনগুলোতে আগুন হয়েছিল, সেই আগুনও আমরা লক্ষ্য করেছি যে সেখানে কোনো ফায়ার ফাইটিং সিস্টেম কিছু ছিল না, কোনো ফায়ার অ্যারেঞ্জমেন্ট কিছু ছিল না। এখনো পর্যন্ত কোনো কাগজ আমরা পাইনি। আমরা তাদেরকে নোটিশ করছি এবং এনকোয়ারি আমরা ফুললি করছি। এটা নিমতলা ঘাট স্ট্রিট, দুটোই, নিমতলা ঘাট স্ট্রিট এবং আপনাদের পোর্ট ট্রাস্ট দুটোই বলছি। এই দুটো জায়গাতেই আমি বলছি এদের কোনো কাগজপত্র কিছু আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা এটা পূর্ণাঙ্গ এনকোয়ারি করব এবং আইনের যা ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব, এটা সিদ্ধান্ত হয়েছে। আর আমরা চাই প্রত্যেকেই, আপনারা অনেকেই আমাকে নানা ব্যাপারে, যেমন ডানকুনি যেটা স্টার ব্যাটারির, সেখানেও শুধু একটা লাইসেন্স পেয়েছি, কিন্তু এফএসসি এফএসআর যেটাগুলো হয় অত বড় একটা ফ্যাক্টরিতে, সেগুলো পাইনি আমরা। আমরা লিগাল যা আছে আমরা পুলিশকে জানাবো, সেগুলো আমাদের যে সেকশনগুলো, ধারাগুলো যেগুলো লঙ্ঘন হয়েছে, সেগুলো দিয়ে আমরা আমাদের বিশেষ করে পুলিশ স্টেশনে আমরা জানাবো এবং যা আইনজ্ঞ ব্যবস্থা সেগুলো নেব। যেটা সব থেকে বড় কথা হচ্ছে, আমরা বারবার একটা কথা সবাইকেই বলছি, সে ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, সব কিছু যারা করেন, যারা এই ধরনের ব্যবসা করেন শহরে, এর আগেও বহু ঘটনা ঘটেছে। আমাদের যারা দমকলের কর্মী আছে, যারা সিনিয়র অফিসার, তারা তৎপরতার সঙ্গে এই কাজগুলো করছে, কিন্তু আমরা লক্ষ্য করছি, আমরা বলবার পর তারপরেও আমরা দেখছি তারা সেইগুলো করছেন। কিন্তু এটা তো ঠিক না। আজকে জীবন কোনো হানি হয়নি, এটা সৌভাগ্য আমাদের, কিন্তু অনেক জিনিস ক্ষতি হয়ে গেল। এরাদের তো আমাদের দিচ্ছি না তা না, যদি এরা প্রপার লাইসেন্স কিংবা প্রপার যদি ওখানে ওয়্যারিং রাখে ঠিক মতো, ওখানে যদি ওরা শুধু হচ্ছে কিছু গোডাউন, ওরা ওদের অফিস ওখানে নেই যে ওদেরকে ধরবো আমরা, বিভিন্ন জায়গায় ওদের অফিস আছে, আর বড় বড় গোডাউন ওরা ভাড়া করে নিয়ে এই সমস্ত দাহ্য পদার্থ ওরা ওখানে মজুত করছে। আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা যারা যারা এই সমস্ত ব্যবসা করছে, তাদেরকে আমরা বারবার বলছি, আপনারা প্রপার লাইসেন্স নিন, ফায়ার ফাইটিং সিস্টেম সেখানে ব্যবস্থা রাখুন, কিন্তু সেগুলো তারা করছেন। এটা বারবার বলা হচ্ছে। আর ফায়ার অডিটও আমরা করছি। আজকেও আমাদের আলোচনার মধ্যে ফায়ার অডিটের বিষয়টা উঠেছিল, যে আমাদের ডিপার্টমেন্টের লোকেরা প্রতি মাসে 250-300 অডিট করে, কিন্তু যা রাজ্যে যা ব্যবসা আছে, যা কিছু আছে, বাড়ি আছে, বড় অ্যাপার্টমেন্ট আছে, বড় আপনাদের কমপ্লেক্স আছে, বড় ওই মল আছে, কিন্তু আমরা এজেন্সি নিয়োগ করবার কথা ভেবেছি
এবং আগামী সোমবার দিন যে মিটিং আমাদের আছে সেখানে আমরা যে প্রাইভেট এজেন্সিকে দিয়েও আমরা চেষ্টা করছি এই সমস্ত অডিটগুলোকে আমরা যেন দ্রুততার সাথে করতে পারি। আমরা যে কথাটা বারবার বলছি যে এখানে আর একটা, আপনারা কালকেও একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে মার্কেটডান বিল্ডিং নিয়ে আমাদেরকে বলেছিলেন। মার্কেটডান বিল্ডিং নিয়ে বলে রাখ, আমি অতীতেও শুনেছি যে ওখানে অনেকবার আগুন হয়েছে, 4 বার সেখানে আগুন হয়েছে। তাদেরকে বারবার বলা সত্ত্বেও, ফায়ার রেকমেন্ডেশন করা সত্ত্বেও তারা কোনো কথা শুনছে না। আপনাদের কিছুদিন আগে যখন আগুন হয়েছিল, ভয়াবহ আগুন হয়েছিল, রাত্রিবেলা যখন আগুনটা হয়েছিল মার্কেন্টাল বিল্ডিংয়ে, তখন ওরা আমাদের কাছে পরে এসেছিল। আমরা বলেছিলাম ডিপার্টমেন্ট থেকে যে রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে, ওখানে অনেক পুরনো সিঁড়ি আছে। আমি যা শুনেছি যে সিঁড়ির মধ্যে দিয়ে যে এমন এমন লাইন, ইলেকট্রিক্যাল লাইন আছে যেখানে বড় বিপদ ঘটতে পারে। লোক যখন মারা যাবে তখন ডিপার্টমেন্টের উপর দায় আসছে, কিন্তু যখন আমরা সতর্ক করছি তখন তারা শুনছেন। এইগুলো তো ঠিক না। আমার কাছে ওখানে দুপক্ষই এসেছিল, মালিকও এসেছিল এবং মালিকের সাথে এবং মালিকের পাশাপাশি যারা ওখানকার টেনেন্ট অ্যাসোসিয়েশন তারাও এসেছিল। আমরা দুপক্ষকেই বলেছি আপনারা বসে মেটান। এর আগে ওরা নাকি দুপক্ষ বসেছিল, মেটেনি কিছু। তা আমরা সিএসসিকে অ্যালাউ করতে পারি, কিন্তু কারেন্টের জন্য যে আমরা যে অ্যালাউ করব, কিন্তু তারা কিন্তু যে কাজগুলো ওদের আছে সে কাজগুলো ওদের করতে হবে। সোমবার দিন মিটিংয়ে আমরা এখানে ওদেরকেও ডাকছি, দুপক্ষকেই আমরা ডাকছি, এমনকি পুলিশকেও আমরা ডাকছি। যেহেতু এর আগে আমি শুনেছি একটা মিটিং হয়েছে, সেখানে এয়ারস্ট্রিট থানাও ছিল। তা আমরা ডাকবো সবাইকেই, ডেকে বলবো প্রপার যে ব্যাপারগুলো আছে এগুলো করতে হবে। শহরে আমরা কিছুদিন আগে আপনারা জানেন বাগড়ি মার্কেটে আগুন হয়েছিল, ভয়াবহ আগুন হয়েছিল, কিন্তু বাগড়ি মার্কেট থেকে যতবার আমাদের কাছে সহযোগিতা চেয়েছে আমরা করেছি। কিছুদিন আগে আপনারা জানেন সেই বাগড়ি মার্কেটটা আবার রিওপেন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা সঙ্গে সঙ্গে সেগুলো যা যা আমাদের ডিপার্টমেন্ট, কর্পোরেশন সবগুলো আমরা করেছি। তা আমরা মনে রাখি, আমরা কাউকে কোথাও কোনো ব্যাগড়া দেওয়ার জন্য এখানে বসেনি। আমরা যেটা চাই, যে সিস্টেম আগুন কলকাতা শহরে অনেক পুরনো বাড়ি আছে, আমি জানি সব পুরনো বাড়িতে নতুন করে সব কিছু করা সম্ভব, কিন্তু যেটুকু করা সম্ভব আছে সেইটুকু তারা করবেন না কেন? এটা তো তারা করতে পারে। অনেক সময় ছোট ছোট গাফিলতির জন্য বড় বড় শর্ট সার্কিট হচ্ছে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ছে। তা আমরা মনে করি এই ব্যাপারগুলো প্রপার। আর আমরা ফরেন্সিকের জন্যে আমরা সব জায়গায় বলেছি যে জায়গাগুলো আগুন হয়েছে আমরা পুলিশকে ফরেন্সিকের রিকুইজিশন দিয়েছি। এফএনসি যতক্ষণ না হবে আমরা আগুনের কারণ আমাদের বলা এখান থেকে সম্ভব হবে। এই মোটামুটি আপনাদের জানানোর জন্য, কেন আপনারা সেই আমাকে যে অনেকেই কিছু জানতে চাইছিলেন, আমি বলেছিলাম আগে একটা প্রাইমারি রিপোর্ট আমি ওদের থেকে সংগ্রহ করব, কি আছে না আছে সেগুলো আগে জেনে নেবো, তারপর আপনাদের বলবো। আবার বলছি, পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর আমাদের এখানে সোমবার মিটিং আছে, সোমবার আফটার মিটিং 2টোর সময় আমি আপনাদের কাছে আবার জানাবো। এক এক করে করুন না, এক এক। যে দুটো সংস্থাকে নোটিশ দিচ্ছেন তাদের নোটিশে কি বলছেন? দেখা করার কথা বলছেন, না যে কাগজপত্রগুলো আপনারা খুঁজছেন কিন্তু থাকার প্রয়োজন সেটা আপনারা পাচ্ছেন না বলে নোটিশ দিচ্ছেন? আর সর্বোচ্চ সাজা কি হতে পারে যারা এই ধরনের আইন মানবেন না? দেখুন, আমরা তো পুলিশকে জানাবো, আমরা তো ডাইরেক্ট এফআইআর করবো না, আমরা পুলিশকে ধারা দিয়ে বলে পাঠাবো যে এই ধারায় এটা হতে পারে। আইনের যা ব্যাপার আছে আইনের মধ্যেই মতভেদ সেটা হবে। আমরা তো চাই না কাউকে ধরে নিয়ে এসে জেলে পুরে দিতে কাউকে চাইছি না। আমরা বলছি এই সিস্টেমগুলো আপনারা মানুন। এই সিস্টেম যদি না মানে, কালকে এই যে কিছুদিন আগে আপনারা জানেন খড়দাতে চেয়ার ফ্যাক্টরিতে গত বছরের আগের বছর এবং কিছুদিন আগে গেঞ্জি ফ্যাক্টরিতে 5 জন 10 জন মারা গেছে 2 বছর। তা যারা মারা যাচ্ছেন তাদের পরিবারের ক্ষতি হচ্ছে। তাহলে আমরা যদি কিছু এগুলো যদি না দেখি, তাহলে আপনারাই বলবেন কালকে যে আপনারা দেখেননি কেন। তা আমরা তো সবাইকে দেখবার জন্য বারবার মিটিং, চেম্বারে মিটিং করেছি, এতে মিটিং করেছি। আজকে আমাদের সরকার ফায়ার লাইসেন্স ফিস কমিয়ে দিয়েছে, গোডাউন ভাড়া কমিয়ে দিয়েছে, সব কিছুতে সরকার কমিয়ে দিয়েছে। তা আমাদের মানবিক যখন মুখ আছে, আমাদের মুখ্যমন্ত্রী যখন মানবিক, তখন আমরা কিছু কিছু লোকের এই ছোট ছোট গাফিলতির জন্য, নিমতলা স্ট্রিট আমার বলতে কোনো দ্বিধা নেই, কাঠগোলা আছে, আবার কাঠগোলার ওপরে রান্না বান্না দিব্যি চলছে। তা আগুন তো হবে, দাহ্য পদার্থের ওপর আপনি যদি রান্না বান্না করেন, কালকে তো ওখানে গ্যাস সিলিন্ডার কতগুলো বাস্ট করেছে, আমরা রিপোর্ট নেই আমাদের কাছে। তা এই জিনিসগুলো যখন হচ্ছে, এই জিনিসগুলো তো আপনার মনে রাখতে হবে। আমরা তো বলছি না আপনি কাঠগোলা তুলে দিন, কাঠগোলা রাখুন, কিন্তু কাঠগোলার সাথে সাথে যে জিনিসগুলো
ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, বলছি বেসরকারি সংস্থা দিয়ে যদি অডিট হয়, বেসরকারি সংস্থা দিয়ে অডিট হলে সেটা কি কোনো টার্গেট বেসড কাজ আপনারা বলবেন তাদেরকে, মানে কত সময়ের মধ্যে নিশ্চয়ই সেটা আমরা চাই বেশি করে যত বেশি ফায়ার অডিট করতে পারবো। আর আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমি লক্ষ্য করেছি যে ফায়ার অডিট করতে গিয়ে অনেক জায়গায় অনেক কিছু ধরা পড়েছে। হয়তো ওয়্যারিংটা তাদের পুরনো আছে, ওয়্যারিংটা অনেক সময় পুরনো থাকলে পরে সেখান থেকে শর্ট সার্কিট হতে পারে, নতুন ওয়্যারিং হয়ে যাচ্ছে। কোনো সময় কারোর হাতে পাম্প আছে, একটা পাম্পের স্প্রিংলার আছে, এই স্প্রিংলার 10টা লাগানো আছে ঘরে, অত স্প্রিংলারে কোনো কাজ হচ্ছে না। তা সেইগুলো ফায়ার অডিটে অনেক সময় ধরা পড়ে। এগুলো মিনিমাম, আমরা তো অডিট করছি, তার মানে এগুলো চেকিং হয়ে যাচ্ছে। এবং বাজারগুলোতে আমরা অডিট করবো। ফায়ার যে আমরা করিনি তা না, এমনকি কর্পোরেশন বাজার সমস্ত জায়গায় আমরা বেশি করে যদি করতে হয় তাহলে আমাদের যে লোক আছে সেই লোক দিয়ে হবে না, এজেন্সি নিয়োগ করবো। এখন তো 250 টাকা করে হচ্ছে বলছেন, এখন তো ডিপার্টমেন্ট থেকে তখন টার্গেট করবো, বেশি করে করবো। আরো পশ্চিমবঙ্গ জুড়ে যখন পুরো জায়গায় করবো, আমরা আরো বড় করে করবো। আমরা নেক্সট মিটিং এ সোমবার করবো, তারপর জানিয়ে দেবো। আচ্ছা, নোটিশটা কি কোর্টের বিরুদ্ধে না কোর্ট যাকে ভাড়া দিয়েছে তার বিরুদ্ধে? সেটা দেখবো, যাকে কাগজে পাবো তাকেই করবো। আমরা তো কারোর ব্যক্তি, আমি আবার বলছি, পোর্ট কি রাম কি লক্ষণ কি যদিও এটা আমাদের ব্যাপার না, আমি যাকে অফিসিয়ালি কাগজে পাবো তার বিরুদ্ধে করি। না, পোর্টটা যেহেতু কেন্দ্রের একটা, না এখানে কেন্দ্র রাজ্যের কোনো ব্যাপার না। শুনুন, আমাদের কোনো এমনি ইন্টেনশন নেই কেন্দ্র রাজ্যের ব্যাপার। এখানে যেটা ব্যাপার হচ্ছে, যাকে আমি পেপারে পাবো, কাগজে যাকে পাবো তাকে, তার বিরুদ্ধে। সেটা ফরেনসিক রিপোর্টটাও কি রবিবারের মধ্যেই চেয়ে পাঠিয়েছেন? না, ফরেনসিক রিপোর্টটা পুলিশ দেবে সোমবার, যত তাড়াতাড়ি পারবে দেবে। এফএনসি এত তাড়াতাড়ি মনে হয় পাওয়া সম্ভব না। এফএনসি পাওয়ার পর আমরা বুঝতে পারবো আগুনের কারণ কোথা থেকে উৎপত্তি হয়েছে। আর এমনি যেটা বিষয় আছে সেই বিষয়টা নিয়ে আমরা এনকোয়ারি, ডিপার্টমেন্টাল এনকোয়ারি, আমি বললাম তো আমাদের ডাইরেক্টর যিনি আছেন অভিজিৎ পান্ডের, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এনকোয়ারি করার জন্য। এনকোয়ারি করে সোমবারের মধ্যে রিপোর্ট জমা দেবে আমাদের মিটিং। বিভিন্ন চেম্বারগুলোর সঙ্গে কি আরেকবার বসবেন? বসবো। আপনার পুজোর আগে আর হবে না, পুজোর পরে আমরা চেম্বারদের নিয়ে বসবো। চেম্বার, ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে বসবো। অলরেডি আমাদের তো বসছে, আমাদের সিএস সাহেব ইজ এ ডুইং বিজনেস, তো উনি বসছেন, সেখানে তো আলোচনা চলছে। সোমবার কি পুজো নিয়েও কোনো আলোচনা হতে পারে? হ্যাঁ, আমাদের হতে পারে। আমাদের দেখুন, পুজো নিয়ে আমাদের অলরেডি আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কতগুলো জিনিস বলেছেন। তেমন ফায়ার লাইসেন্স উনি ফ্রি করে দিয়েছেন, সেটা আমাদের সবাইকে তো জানিয়ে দেওয়া। আমরা সোমবার পুজো নিয়ে বসছি, এই 20 তারিখে আমরা পুজো নিয়ে বসছি। সেই পুজোয় মিটিংয়ে আমাদের শুধু তা না, পুজোর সময় আমাদের যে সমস্ত ফায়ার স্টেশনগুলো থাকে তার বাইরেও কিছু অ্যাডিশনাল ফায়ার স্টেশন আমরা টেম্পোরারি বেসিসে করি, দুর্গাপুজো এবং কালী পুজো। সেগুলো নিয়েও আমাদের ওই দিন আমরা জুম মিটিংয়ের মাধ্যম দিয়ে পুরো আমাদের রাজ্যের সমস্ত ডিওফোদের আমরা নির্দেশ দিচ্ছি, আমরা মিটিং করব। আফটার মিটিং আপনাদের জানিয়ে দেবো কি আমরা ডিসিশন করেছি। সুজিতদা, কলকাতার বহু ছোট ছোট আবাসন আছে যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, নতুবা হয়ে আছে, সেগুলো কাজ করে না। এক্ষেত্রে কি দমকল বিভাগ ব্যবস্থা নেবে? ফায়ার অডিট হলেই তখন জানা যাবে। ফায়ার যখন অডিট হবে তখন এগুলো দেখা যাবে। Thank you.